আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শখের রান্নাঘর। তো আজকে আপনাদের জন্য রেসিপি নিয়েছি লাউয়ের কুপ্তা। তো দেখেন, একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর এই লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লাউটাকে ছিলে নেব, ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন কদ্দুকস করে নিতে হবে, কদ্দুকস করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কদ্দুকস করে নিয়েছি, এইভাবে আপনারাও কদ্দুকস করে নেবেন। এরপরে এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে জল ঢাকা হবে। তো ভালো করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম চিপে নিতে হবে, যেন জল যেন একটুকু না থাকে। ভালো করে একদম চিপে নিতে হবে। আপনারা চাইলে সুতি কাপড়ে মুড়িয়েও এই জলটা বার করতে পারবেন। তো দেখুন, এই যে এইভাবে আমি কাপড় দিয়ে করছি না, আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি চিপে জলগুলো বার করছি। এই যে আপনারা চাইলে সুতি কাপড়ে মুড়িয়ে এই জলটা বার করতে পারবেন। আমি হাত দিয়ে চিপেছি ভালো করে, যেন জল যেন না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার চিপা হয়ে গেল বন্ধুরা। দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে ঝরঝরা করে চিপে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো জল বার হলো। এখন এটাতে আমি মশলা দেবো। এই যেখানে দেখতে পাচ্ছেন লবণ আছে, সব রকম মশলাগুলো আছে, লাল মরিচ, এই যে এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আপনারা না থাকলে স্কিপ করতে পারবেন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ, মরিচের গুঁড়ো দিয়েছি, লাল মরিচের গুঁড়ো। আপনারা যেভাবে খাবেন ঝাল, সেই হিসাবে আপনারা ঝালটা দিতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, আপনারা 1 চামচের মতো দিয়ে দিবেন। এটা দিলে এতে করে স্বাদটা, ফ্লেভারটা ভালো আসে। ধনে কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারবেন, আমি দেইনি। এখন আমি দিয়ে দিলাম এখানে মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ বাটির মতো বেসন। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করব। আপনারা হাত দিয়ে চেষ্টা করবেন হাত দিয়ে মিক্স করার জন্য। হাত দিয়ে মিক্স করলে কি হয়, মশলাটা ভালোভাবে মিশে যায়। চামচ দিয়েও তো ভালো করে মিক্স হয় না। এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ভেজে নিচ্ছি। এভাবে গোল গোল করে আপনারা ভেজে নেবেন। আমি এখানে সাদা তেলে ভাজা হচ্ছে। একটু এখন উল্টে দিলাম। এভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। তো এভাবে ভেজে নিতে হবে, উল্টে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, রান্নাটা দেখবেন, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার জরুর করবেন। আর আগামী বছরতে কি ভিডিও দেখবেন কমেন্ট করে বলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে। হাই ফ্লেমে রাখা যাবে না, নাহলে পুড়ে যাবে। তো এখন দেখুন লাল লাল করে ভেজে নিলাম। এখন তুলে নেব, ভালো করে তেলটা ছড়িয়ে নেব। এখন টিস্যুর উপর রাখতে হবে, যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যুর উপর রেখে দিলাম। এতে করে যে এক্সট্রা তেলটা থাকে ওটা টিস্যুতে চলে যায়। একটু আমার ভাজা হয়ে গেল। তো আমি সাদা তেলটা নামিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন জিরা ফোড়ন দিলাম, হিং দিলাম। আপনারা হিং দিতেও পারেন, না দিতে পারেন। এখানে আমি কাঠ মশলা দিয়ে দিলাম ফোড়নে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে পেঁয়াজ, রসুন, আদার মিক্সটা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন গন্ধটা যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলাম, আপনারা আপনাদের মতন কম বেশি লবণ দিতে পারেন। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। একটু স্বাদ মতন আপনারা যেভাবে ঝাল খান সেভাবে ঝাল দিতে পারবেন। এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো।
দিয়ে দিলাম আমচুর পাউডার, অল্প হাফ চামচেরও অল্প আমচুর পাউডার দিয়েছি। এখানে এখন দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখন মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো বন্ধুরা 2 মিনিট পর পর এভাবে আমি নেড়ে নিচ্ছি যাতে করে তলে না লেগে যায়। এভাবে যতক্ষণ না মশলাতে তেল ছাড়ে ওই পর্যন্ত আপনাদের মশলাটা কষাতে হবে যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এভাবে কষিয়ে নেবেন। এখন আমি এখানে দেব ব্লেন্ড করে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে দিলাম। এখন নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। একদম দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই কোপ্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো এভাবে এখন টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে।